যারা রেগুলার গঞ্জিকা এবং মাদকদ্রব্য সেবন করে তারা অনেকেই আছে নিজেরা একদম সুস্থ দাবি করে। তারা বোঝেই না যে তারা আসলে এডিক্টেড। তাদের আশেপাশের মানুষগুলো ঠিকই বুঝতে পারে যে এই ছেলেটা অথবা এই মেয়েটা মাদকাসক্ত, বাট যে করে তার কাছে এটা মনে হয় খুব নর্মাল। আমি গাঁজা খেয়ে গঞ্জিকা খেয়ে খুব ভালো আছি, খুব সুস্থ আছি, আমার সব অ্যাক্টিভিটিসগুলো ইজি আছে, সব কিছু নর্মাল, আমার কোনো সমস্যা হইতেছে না। এটা হচ্ছে তাদের ভাষ্যমতে। বাট মশা ঢুকে গেছে। বাট আশেপাশে যে মানুষগুলো আছে তারা কিন্তু বুঝতে পারতেছে তার সাথের মানুষটা বা তার পাশের মানুষটা আসলে নেশাগ্রস্ত হয়ে গেছে। সো এই আপনি যদি নেশাগ্রস্ত হয়ে থাকেন, আপনি যদি নিজে রিয়েলাইজ করতে পারেন যে আপনি কোনো না কোনোভাবে বাই নেশাগ্রস্ত হয়ে গেছেন এবং আপনি কোনো কাজে ফোকাস করতে পারবেন না, আপনার মানে রেগুলার লাইফ, পড়াশোনা, আপনার কাজকর্ম কোনো কিছুতেই ফোকাস করতে পারবেন না। আপনি ধরেন একটা ঘোরের মধ্যে থাকবেন, মানে আপনার শরীর ম্যাজ লাগবে, মানে ঘুম ঘুম আসবে, মানে বিভিন্ন সমস্যা হবে, আপনি কোনো কাজে ফোকাস করতে পারবেন না। এটা হচ্ছে মেইন কথা। আর আপনি যদি এর থেকে বের হয়ে আসতে চান, আপনার দুইটা জিনিস করা লাগবে। একটা হচ্ছে আপনি মানসিকভাবে আপনার চাইতে হবে যে আমি যেই যেই জিনিসটা করতেছি, খারাপ করতেছি, আমার এই সার্কেলটা থেকে বের হয়ে আসতে হবে। আর দ্বিতীয় জিনিস সেটা হচ্ছে এক্সারসাইজ। আপনি রেগুলার এক্সারসাইজের মাধ্যমে মাত্র 28 দিনে আপনার যে বিকৃত মস্তিষ্ক এটার থেকে বের হয়ে আসতে পারবেন মাত্র 28 দিনের এক্সারসাইজের মাধ্যমে।